নারকেলের মালা দিয়ে বাদ্যযন্ত্রের মডেল, তাক লাগানো সৃষ্টি শ্রীরামপুরের সোমনাথের। লকডাউনে কাজ গিয়েছিল, সেই সময় থেকেই ঘরে বসে ভাবনা শুরু। পেশায় কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি পরিচয় আছে। তিনি এমন এক বাদ্যযন্ত্র বাজাতে পারেন যা হয়তো এই দেশে খুবই বিরল। সে গল্প না হয় অন্য একদিন শোনাবো। আজ শোনায় সেই সুরের মূর্ছনায় তিনি কি সৃষ্টি করলেন তার গল্প। লকডাউনের সময়ে ঘরে বসে সময় কাটছে না, সে সময়ই বাজারে নারকেল কিনতে গিয়ে হঠাৎই তার মাথায় নতুন এক ভাবনা চলে আসে। নারকেলের মালাকে ঘষে মেজে তৈরি করে ফেলেন সরস্বতীর বীণা। সেই বীণার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তার অনুরাগী থেকে দেশ বিদেশের বহু মানুষের কাছে যথেষ্ট প্রশংসা অর্জন করেন তিনি। এরই মধ্যে অনেকের আবদার করেন তাদের ঘর সাজাবার জন্য এরকমই কিছু বাদ্যযন্ত্র তৈরি করে দিতে হবে। তার জন্য উপযুক্ত পারিশ্রমিকও দিতে রাজি তারা। জীবনের অর্ধেক সময় কাটিয়ে শুরু হলো নতুন যাত্রা। এরই মধ্যে লকডাউন খুলে গিয়েছে, নতুন করে কাজে ফেরার ডাকও এসে গিয়েছে, কিন্তু নিজের সৃষ্টির কাছে এতকাল অন্যের কাছে কাজ করাতে আর মন চাইল না সোমনাথ বাবুর। সরস্বতীর বীণা থেকে তৈরি হলো ময়ূরী বীণা, সন্তর, তবলা, ড্রাম সেট থেকে মীরাবাইয়ের তারা সহ আরও এমন অনেক বাদ্যযন্ত্রের মডেল যা খুবই বিরল শিল্পীরা বাজাতে পারেন। আমাদের দেশের এই সব বিরল বাদ্যযন্ত্রের সাথে ভিনদেশেরও বহু বাদ্যযন্ত্রের মডেল তৈরি করে দেওয়ার আবেদনও জানান বহু প্রবাসী ভারতীয়। তাদের এই বরাত বা আবদার মেটাতে গিয়ে এখন বাড়িতেই কারখানা তৈরি হয়ে গিয়েছে। তবে এই কারখানায় এখনও পর্যন্ত তিনি নিজেই একা সব কাজ করেন। সোমনাথ বাবুর মতে, আমি যেগুলো চাই বা যে চিন্তাভাবনা আমার মাথা থেকে বের হয় তা 100% স্বচ্ছ হওয়া চাই। তাই এখনই ব্যবসায়িকভাবে কোনো লোক নেওয়ার পরিকল্পনা আমার নেই। এই কাজের দৌলতে বহু জায়গা থেকে ইতিমধ্যেই স্বীকৃতিও মিলেছে। শুধুমাত্র ঘর সাজাবার জন্য নয়, বহু সংস্থা শিল্পীদের উপহার হিসেবে দেওয়ার জন্য এই সমস্ত মডেল সোমনাথ বাবুর কাছ থেকে কিনে নিয়ে যান। আগামী দিনে এই নারকেলের মালা থেকেই আরও বহু বাদ্যযন্ত্রের মডেল তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। এটা হচ্ছে পাঞ্জাবের অধিককার মানুষজন এটাকে এই ইনস্ট্রুমেন্টটাকে বাজায়। এটা আমরা যেরকম বেহালা দেখি একটা ছড় দিয়ে বাজানো হয়, এটাও ঠিক তাই। এইভাবে থাকে, কাঁধের ওপর দিয়ে থাকে, আর এটাকে ছড় দিয়ে এখানে টিপে 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 এটাকে বাজায়। তো এটা যেরকম এই যে ময়ূরের একটা শেপ দেওয়া হয়েছে, যেহেতু ময়ূরী বীণা বলে, এটা একটা ময়ূরের একটা শেপ দেওয়া হয়েছে। এবার এইটাতে কি কি জিনিস আমি ব্যবহার করেছি, একদম ঘরের যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি করে আমরা ফেলে দিই, সেই ধরনের জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি করা। যেরকম নারকেলের মালা আমরা খাচ্ছি, খাওয়ার পরে এই খোলগুলোকে ফেলে দিই, তো সেই খোলগুলোকে আমি কাজে লাগাচ্ছি। যেরকম এখানে এই তারের পরিবর্তে এমন একটা সুতো ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে জেলেরা যে মুগা সুতো ব্যবহার করে, এখানে সেই মুগা সুতোটা লাগিয়েছি। এটা দূর থেকে দেখলে এই কারণেই লাগিয়েছি, যেটা দূর থেকে দেখলে মনে হবে যেন তামার তার এখানে লাগানো আছে, সেই জন্যই এটা মুগা সুতো ব্যবহার করেছি। এবার এই যে পোর্শনগুলো, এগুলোকে আমরা তো রিড বলি, সারেগামা রিড বলি, তো এইগুলো হচ্ছে কি একদমই সাধারণ জিনিস। বাড়ির মেয়েরা যে কানে যে দুল পরে, দুলগুলো কি হয়, গোল সার্কেল হয়, সেই দুল কেটে এটা করা। কারণ হচ্ছে রিডটা হচ্ছে একটু ওভাল, তাহলে আমি আমার পরিমাপ মতো কাটলে এটা কিন্তু ওভাল দেখা যাচ্ছে, পুরোটাই একটা ওভাল শেপ দেখা যাচ্ছে। আর এই যে এগুলো যে করা আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ডট পেনের যে আমাদের যে রিফিল হয়, সেই রিফিলটা আবার কালিটাকে ফেলে দিয়ে এই পোর্শনটা রয়েছে নিচের। আর ওপরের যেটা রয়েছে, আমাদের যেরকম বাড়ির ছাদে ট্যাঙ্ক ফুটো হয়ে গেলে বা কোনো কিছু হলে আমরা এক ধরনের এমসিল আমরা ব্যবহার করি, সেই এমসিলকে জমিয়ে এই ওপরটা করা আছে। এমসিলটা দিয়ে কেন করেছি, কারণ এমসিল জমানোর পরে খুব তাড়াতাড়ি এটাকে ঘষে নিয়ে আমি যেরকম রূপ চাইছি সেই রূপটা দিতে পারবো। এই অংশটা হলো কাঠ, এই অংশটা হচ্ছে কাঠ। যেরকম এইটা হচ্ছে একটা ছোট্ট নারকেলের মালা, ছোট্ট নারকেলের মালা, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু এমসিল।
এটা একদম ছোট, রসগোল্লার যেরকম হয় 10 টাকা সাইজে সেই ধরনের এই নারকেলের মালা। এটা হচ্ছে টোটালটাই পুরোটাই হচ্ছে নারকেলের মালা। আর যেহেতু মৌরি বিনা, তার জন্য আমি একটা ময়ূরের প্যাকম এটাকে ব্যবহার করেছি, দেখার সৌন্দর্যের জন্য এই প্যাকমটা দিয়েছি, যার জন্য এটা মৌরি বিনা এই যন্ত্রটার নাম। আর তাউস বলেও লোকে জানে। পাওয়া যায় লাঠিগুলো, সরু 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 লাঠি পাওয়া যায়, সরু থেকে মোটা বিভিন্ন ধরনের পাওয়া যায়। এগুলো হচ্ছে বেতের। কারণ যেই মুহূর্তে পালিশ করব, পালিশ করার পর বেতের উপরে যেই পালিশের কালারটা পড়বে, এটা কিন্তু খুব মীরাবাই একতারা। ঠিক মীরাবাই একতারা যে ধরনের দেখতে হয়, এটাও ঠিক তাই। এটা আমাদের এখানকার মানুষজন খুব কমই বাজায়। এটাকে বলা হয় দিলরুবা, পাঞ্জাবের মানুষজন বেশি বাজায়। এটা হচ্ছে আমাদের এসরাজের বড় ভাই বলা যেতে পারে। ঠিক এসরাজ যেরকম দেখতে, ওর খোলটা আলাদা, বাদবাকি পোর্শন কিন্তু একই থাকে। এসরাজের খোল আলাদা, এটার খোল আলাদা। এটা দিলরুবা। ওল্ড ম্যান্ডোলিন আগে হতো, খোলটা ছোট হতো আর এই পোর্শনটা অনেকটা লম্বা হতো। এটা হচ্ছে ওল্ড ম্যান্ডোলিন। বহু আগে এটা মানুষজন ভালোই বাজাতেন। এখন এই ইনস্ট্রুমেন্টের চল একটু কমে গেছে। এটা তো সবাই জানে, এটা একতারা। এই দুটো যেরকম রয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আমাকে আর বলতে লাগবে না। এটা হচ্ছে ঢাক, এইটা হচ্ছে তবলা তরঙ্গ। যারা তবলা বাজায় তারা সবাই জানে এটাকে তবলা তরঙ্গ বলা হয়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।